ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে গত 22 এপ্রিল সংঘটিত সশস্ত্র হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। হামলায় 26 জন পর্যটক নিহত হওয়ার ঘটনায় ভারত পাকিস্তানকে দায়ী করে এবং এর প্রতিক্রিয়ায় মঙ্গলবার রাতে পাকিস্তানে অপারেশন সিন্দুর নামে বিমান হামলা চালায়। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে 26 জন পাকিস্তানি নিহত হয়েছেন এবং এছাড়া 46 জন আহত হয়েছেন। ইসলামাবাদ জানিয়েছে, পাকিস্তান শাসিত কাশ্মীরের মুজফফরাবাদ, কোটলি এবং পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুর সহ অন্তত 6টি স্থানে হামলা হয়েছে। এতে বেসামরিক অবকাঠামো যেমন বাড়িঘর ও ধর্মীয় স্থাপনার ক্ষতি হয়েছে। মসজিদে বিলালে 3 জন নিহত হয়েছেন। এছাড়া এক কিশোরী ও এক কিশোর আহত হয়েছেন। কোটলির মসজিদ আব্বাসে একটি 16 বছর বয়সী মেয়ে ও একটি 18 বছর বয়সী ছেলে নিহত হয়েছে। পাশাপাশি এক মা ও তার শিশু সন্তান আহত হয়েছে। এছাড়া মুরিদকের মসজিদে উম্মুল কুরায় হামলায় 3 জন নিহত ও 1 জন আহত হয়েছেন। শিয়ালকোটের হামলায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সাকরগড়ের হামলায় একটি ডিসপেন্সারি ফার্মেসি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিবিসির প্রতিবেদন অনুসারে নয়াদিল্লি কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্তের পাশে পাকিস্তানি গোলাগুলিতে 10 জন ভারতীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া ইসলামাবাদ দাবি করেছে, ভারতের হামলার সময় তারা 5টি যুদ্ধবিমান, একটি হেলিকপ্টার এবং 4টি নজরদারি ড্রোন ধ্বংস করেছে। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. এছাড়া কয়েকজন ভারতীয় সেনা নিহত হয়েছে বলে পাকিস্তানি সূত্র দাবি করেছে, তবে ভারত আনুষ্ঠানিকভাবে ক্ষতির কথা অস্বীকার করেছে। সেই সঙ্গে ভারত শাসিত কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর কিছু সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে, তবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।